নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নাসিয়ান ফিলসফিতে। বিগত কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, কারণ এই জন্য বলা হয়নি। নিশ্চয়ই একটা ভিডিও ক্লিপ অনেক ঘুরছে মার্কেটে আমাদের শিক্ষামন্ত্রীর, এবং সেই কথাটা শোনার পরে অনেকে হয়তো অনেক কিছু ভাবছেন। দেখো, আমি কয়েকদিন ধরে, বিশেষ করে আমি তো বেশি ভিডিও দিইনি, প্রতিদিন ভিডিও আমি তৈরিও করি না, কিন্তু যে কথাগুলো বলেছিলাম এসএসসি সম্পর্কে, সেই জবে থেকে রেজাল্ট পাবলিশ হলো, সেই রেজাল্ট পাবলিশ থেকে টিল নাও যতগুলো কথা বলেছি, একটা কথাও কি এই লাস্ট দিন ভিডিও ক্লিপ দেখার পরে আপনাদের মনে হয়েছে যে আমি সেটাকে অন্য পাশে বা ভুল বলেছি? কারণ একটা কথা বলি, আমি কোনোদিন কখনো অনুমান করে বলতাম না। আমি যদি কোনো জানতে পারতাম তাহলেই বলতাম, তাছাড়া কিন্তু বলতাম না। আমি বলেছিলাম যে শিক্ষা দপ্তর ডিভাইডেড হলেও এখনো কিন্তু সমস্ত বিষয়টা পুঙ্খানুভাবে পর্যালোচনা করছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী। বুঝতে পারলে? এটা বুঝতে পারছো? এবং এসএলএসটি 2 যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসএলএসটি 3 হবে না। আমি বলেছিলাম যে প্রথম প্যানেলটা এক্সপায়ারি করার পরে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি এক্সপায়ার করবে, সেটা হলো সে 2027 জানুয়ারি মাসে। তারপর থেকে 2000 এসএসসি 2000 মানে এসএসসি এসএলএসটি 3 তার গল্প উঠে আসবে, তার আগে কিন্তু নয়। সেটা আমি বলেছিলাম সেই ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের দিকে হবে। বাস্তব চিত্র হলো তাই। দেখো, এবং অনেকে বলছে যে কোনো মিটিং হয়নি, কিন্তু সত্যি হলো এগুলো নিয়ে ক্রমশ মিটিং হয়েছে, এবং সেই মিটিং এ কোনো সুষ্ঠু সমাধান এখনো উঠে আসেনি। আমি এটাও বলেছিলাম যে সুষ্ঠু সমাধান এরা নিবে না, এরা নিবে হয়তো হাইকোর্টের, তারা একটা এমএ ফাইল করবে, এবং সেখান থেকে ক্লিয়ারিফিকেশন নেওয়া আসার পরে তারপরে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে। কেন? কারণ এই সিদ্ধান্ত আসার পিছনে মূল যেটা গল্প, সেটা হলো দোষের ভার কেউ নিতে চাচ্ছে না। তো এটাই। দেখো, যে কথাগুলো বলেছে প্রত্যেকেই জানো, তাই ওই কথাগুলো পুনর্বার আমার বলার কোনো প্রয়োজন নেই, আমি বলতেও চাই না। এবার মূল যে বিষয়টা সম্পর্কে আমি কথা বলবো, সেটা হলো যে আমরা এই যে যারা সাফারার, যারা বিভিন্ন উদ্বিগ্ন, অন্য টেনশন কিংবা ব্যাড টেনশন নিয়ে আমরা যারা সাফার করছি, আমরা কি পেলাম? সর্বপ্রথম এই যে দুর্নীতি করে চাকরি পাওয়া, এর গল্পটা শুরু হয়েছিল চায়ের দোকানে। চায়ের দোকানে কিছু মানুষ রিভলিউশন করে উঠলো যে না, এটা অন্যায়, এটা অন্যায়। ক্রমশ এই আন্দোলনটা চললো কোর্টে। কোর্টে গিয়ে লড়াই শুরু হয় দুটো গোষ্ঠীর মধ্যে, সেটা যোগ্য এবং অযোগ্য। এক সময় এই যোগ্য টিচাররাই অযোগ্য টিচারদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাতো, তাদের দিকে একটা খারাপ আচরণ করতো, এবং অযোগ্যরা যোগ্যদের মধ্যে একটা লড়াই, সেটা ফেসবুক থেকে শুরু করে যেখানে হয়েছে সেখানেই বিভিন্ন কমেন্ট। তারপর আমরা দেখলাম যোগ্য অযোগ্য লড়াই শেষ। তারপর শুরু হলো এক্সপায়ারি প্যানেল, আর এক্সপায়ারি প্যানেল অন্তর্ভুক্ত নয় কারা, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে কি রিকমেন্ডেশন লেটার পেয়েছিল তাদের মধ্যে, এবং যারা এক্সপায়ারি প্যানেল তাদের মধ্যে। অর্থাৎ 4 নম্বর কাউন্সিলিং এর পর শুরু হলো গল্প। এসএলএসটি 11-12 সেটা হচ্ছিল 1-2 কাউন্সিলিং, আর 9-10 যেটা ছিল 3 নম্বর কাউন্সিলিং এর পরে। কিন্তু ক্রমশ দেখা গেল সেই সমস্যা থেকে একজন টিচার আরেকজন টিচারকে গালি দিচ্ছে, এটা বলছে ওটা বলছে, কিন্তু দিনের শেষে আমরা দেখে যাচ্ছি কেউ কিছু পায়নি, শুধু নিজের মধ্যে কাদা ছোড়াছড়ি ছাড়া। তারপর আমরা দেখতে পেলাম কিছুদিন পরে ফ্রেশার ভার্সেস ইন সার্ভিস, 10 নম্বর থেকে শুরু করে বিভিন্ন বিষয়। এখানে কোনো ফ্রেশাররাই ইন সার্ভিসের শত্রু, কিংবা ইন সার্ভিসরা ফ্রেশারদের শত্রু। আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ একজন আরেকজনকে গালি দেয়, আরেকজনকে অন্য কথা বলে, কিন্তু দিনের শেষে কে কি পেল? তারপর উঠে আসলো আর একটা গল্প, সেটা কি 2025-এর প্যানেল, তার সঙ্গে যে সমস্ত লোক যারা পাশ করতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি, তাদের মধ্যে একটা ঝগড়া। অর্থাৎ এই ঝগড়া যেন ক্রমশ বয়ে চলছে। এখন যে সমস্যা দেখা দিল, এই যে ওবিসি 7% আর 17%, এই দুটোর মধ্যে সমস্যা, একজন অন্যজনকে দোষারোপ করছে। কিন্তু দেখো, এই যে প্রথম দিন থেকে যোগ্য অযোগ্য লড়াই থেকে আজ ওবিসির এই যে 7% এবং 17%, এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু সমস্যার যে ক্রিয়েশন বা সমস্যা যে ক্রিয়েট, এটা কিন্তু কোনো ক্যান্ডিডেট কোনো চাকরি প্রার্থী করেনি, করছে আমাদের সরকার, আমাদের সিস্টেম।
আমাদের সিস্টেম এই সমস্যার মানে এই সমস্যাটা আমাদেরকে নিয়ে খেলছে। আর আমরাও যেন ক্রমশ এদের বলবর্তী হয়ে বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছি, এবং আমরা মনে করি যে এই কমেন্ট গুলো করলে বা এটা বললেই মনে হয় সুষ্ঠু সমাধান হবে। কিন্তু সত্যি হলো ভাই, কারো সমস্যা এই কমেন্ট করা, কাদা ছোড়াছুড়ি করা এগুলোর মাধ্যমে হবে না। যদি সুষ্ঠু সমাধান হয় তাহলে দেখবে গোষ্ঠীবদ্ধভাবে আন্দোলনেই কিন্তু একমাত্র সুষ্ঠু সমাধান করতে পারে, অন্যথায় কোনো কিছু নয়। তবে একটা কথা বলি যে নিজেদের মধ্যে ঝগড়া করে আমরা কেউ কিছু করতে পারবো না, কারণ কোর্ট, ভার্ডিক্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে যারা এই প্রশাসনিক ল মেকার তাদের সদিচ্ছার উপর ডিপেন্ড করছে সবকিছু। তা আমাদের শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে খুব অতি দ্রুত আমরা এই কাজটা করব, কিন্তু কবে করবে অনলি গড নোজ। তবে আমি এতটুকু জানি যে এই সমস্যার সমাধান হবে যতক্ষণ না ওই এসএসসি নতুন চেয়ারম্যান নিয়োগ হচ্ছে। কারণ এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব যিনি পাবেন তার একটা মানে সমস্যা সে নিতেই যাচ্ছেন না। হ্যাঁ, বাংলা কথা এটাই। তো উনি পাওয়ার পরে হয়তো কাউন্সিলিংটা শুরু হবে। হয়তো কালকে দেখেছো যে নতুন একটা দেখলাম আমাদের গ্রুপে, সেটা কি, সেটা হলো যে কিছু সংখ্যক মানুষ, যে মানুষগুলো ওই 9-10 চাকরি করবে তাদের জন্য তাদের পোস্টটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করছে। এর আগে কয়েকদিন আগে 11-12 জিনিসগুলো দেখার চেষ্টা করছে। এরা কারা? এরা হলো সেই সমস্ত মানুষরা যারা এই প্রসেসটার সঙ্গে যুক্ত, তারাই কাজগুলো করছে। কিন্তু যতদিন না এসএসসি চেয়ারম্যান নিয়োগ হচ্ছে ততদিন কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে না। তবে এটা ঠিক, কোর্ট খোলার পরে হয়তো এর সুষ্ঠু সমাধান আমরা দেখতে পারবো। তার আগে আমরা যতই কথা বলি, যতই ঝগড়া করি, যতই বিভিন্ন মানুষের কুরুচিপূর্ণ মন্তব্য করি, সমস্ত কথাগুলোই যেন ফাও। এবং সত্যি হলো এটাই যে মাথা গরম অবস্থায় তার নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারে, তিনি হলেন প্রকৃত বুদ্ধিমান বা তিনি হলেন প্রকৃত ভালো মানুষ আমার মনে হয়। কারণ পরিস্থিতি, অসুবিধা সবার সম্মুখীন হয়, এই অবস্থা যারা টেম্পটেড হয়ে ওঠে তারা মনে হয় ওই সুষ্ঠু সমাধান করতে তারা অপারগ, বুঝতে পারলে? তাই রাগ দেখে কারো প্রতি কাদা ছুঁড়ে করে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো না, বুঝতে পারলে? তবে হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হলো যে সমস্ত মানুষদের পরামর্শে বুদ্ধিতে আমরা চলি, সেই মানুষগুলো যে আমাদের সবসময় সঠিক পরামর্শ দেয় কিংবা তার নিজের স্বার্থ খোঁজে না, সেটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক চিহ্ন থেকেই যায়। তাই এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবে। আমরা সকলেই শিক্ষিত, সকলেই এমএ বিএ পাস, সবারই একটা বেসিক ফাউন্ডেশন আছে, এবং এই ফাউন্ডেশনের কোষ্ঠী পাথরে একবার ভেবে দেখা উচিত যে আমাদের কি করা উচিত। মানুষের কথায় নয়, নিজের কথায়, নিজের পথে আমাদের ভাবা উচিত। দেখো, আলটিমেটলি কেউই কিছু পেল না, সবাই আজ দুশ্চিন্তায় ছাপার করতেছে। আর যারা ওয়েটিং ক্যান্ডিডেট তারা বলছে যে 17 থেকে 7% এলে আমাদের সুবিধা হবে, কিন্তু আদৌ কি সুবিধা হবে? কিংবা কোনো ভার্ডিক্ট সত্যি একটা মানুষের সম্মুখে দিকে যায়? সেটা কিন্তু ক্রমশই যে রায় বা নিরপেক্ষতা বলে আমরা দাবি করি, কোনো শব্দই কিন্তু নিরপেক্ষ নয়, কারো না কারো পক্ষে বিপক্ষে যাবে। তাই একটা কথা বলি, সুষ্ঠুভাবে চিন্তা করো। এসএলএসটি 3 জন্য যারা পড়াশোনা করবে তারা কিন্তু পড়াশোনা নিজের থেকে করতেই পারো। দেখো, আমার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখো এবং বুঝতে পারো যে আমি গলত ইনফরমেশন দিয়েছিলাম কিনা। হ্যাঁ, তবে আমি ওই প্রতিদিন ভিডিও বানাই না, কারণ ওটা আমার মনে হয় না যে এগুলো বানানো দরকার। এবং আমার মনে হয় যে সুষ্ঠুভাবে চিন্তা করাটাই হলো সবচেয়ে বড় মানে কাজ বা আমাদের করা উচিত। হ্যাঁ, আর বাদ বাকিটা অনলি গড নোজ, যেটা আমাদের জীবনে আছে সেটা তো হবেই, এটাই রিয়ালিটি, এটাই ফ্যাক্ট। হ্যাঁ, এর বাইরে আর তেমন কিছু না। চলো বাই, আজকে আর নয়। আজকে পিছনের ক্যামেরা দিয়ে শুট করলাম, জানি না কিরকম হবে। একটা কিনলাম, হ্যাঁ, মাইক কিনেছি। হ্যাঁ, আশা করি শব্দগুলো ভালো শোনা যাবে এবার। চলো, ঠিক আছে, বাই।